দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এনএসসিতে প্রথম দিনের অফিসে তিনি ডাক দেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের। প্রায় 1 ঘন্টার মতবিনিময় সভায় জানার চেষ্টা করেছেন বিভিন্ন ফেডারেশনের সীমাবদ্ধতা ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তাদের চাওয়া পাওয়াগুলো। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া অনুরাগী আসিফ নজরুল। নিয়মিত খেলার পাশাপাশি ফুটবল নিয়ে বেশ জানাশোনা তার। তাই বাফুফের সাধারণ সম্পাদকের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান ক্রীড়া উপদেষ্টা। তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। ফুটবল ফেডারেশনকে দেন বেশ কিছু দিক নির্দেশনা। জেলা পর্যায়ে 16 দল নিয়ে সুপার লিগ আয়োজন করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। ক্রীড়াঙ্গন নিয়ে মাত্র 2 মাস কাজ করার সময় পাবেন আসিফ নজরুল। বিকেএসপি কেন্দ্রিক পরিকল্পনা সহ সব ডিসিপ্লিনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। খেলাধুলার মধ্যে যদি আমি সবসময় এলিটিজম নিয়ে আসি তাহলে হবে না। আমাদের গণমানুষের কথা ভাবতে হবে। গণমানুষের কাছে যে খেলাটা জনপ্রিয় ওই খেলাটাকে আমাদেরকে পেট্রোনাইজ করতে হবে। বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সেলেন্স টাইপের করা যায় কিনা। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়। তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি। ফেডারেশনগুলোর দাবি দেওয়া শুনে তাদের আশ্বস্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। এসএ গেমসের ট্রেনিং ভাতা নিয়েও কেটে গেছে জটিলতা। যখন যে কনফার্ম হলো যে এসএ গেমসটা হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা মোটামুটি অনেকে বন্ধ করে দিয়েছে এবং আমাদের এনএসসি যে পেমেন্টগুলি এখনও করা হয়নি। তো ওনারা আশ্বস্ত করেছেন যে এই পেমেন্টটা খুব দ্রুতই ছাড় দেওয়া হবে। বাট এখানে মনে হয় অর্থ মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট আছে। সো স্যার বলেছেন যে অর্থ মন্ত্রণালয় উনি নিজে এটা পার্সিউ করবেন, এই পেমেন্টটা যাতে তাড়াতাড়ি ছাড় দেওয়া যায়। ওনার স্টাইলটা একটু অন্যরকম। সো উনি আমাদের পূর্ববর্তী উপদেষ্টা মহোদয় যিনি ছিলেন তার যে কার্যগুলো আছে সেগুলো কন্টিনিউশন করার মতন প্ল্যান দেখেছি এবং আমাদের কাছে আমরা ভেরি ইমপ্রেসড। শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার প্রসার ঘটাতে চান ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।